ইতিহাসের পাতায় সুবেদার ইসলাম খানের আমলের সেই ঐতিহ্যবাহী ধোলাইখাল সময়ের পরিক্রমায় রূপ নিয়েছিল দূষিত জলাশয়ে। বছরের পর বছর ধরে বর্ষা এলেই জলাবদ্ধতা, আবর্জনা আর তীব্র গন্ধে অতিষ্ঠ হয়ে উঠত স্থানীয় বাসিন্দাদের জীবন। তবে সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার সঠিক বাস্তবায়নে বদলে গেছে সেই চেনা দৃশ্যপট। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধোলাইখাল এলাকায় বাস্তবায়িত পরিবেশ বান্ধব সৌন্দর্যায়ন প্রকল্পগুলো স্থানীয়দের উপহার হিসেবে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। খালের পাশে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে, নান্দনিক রূপে সাজানো হচ্ছে খালের চারপাশ। খুবই জঘন্য ছিল, এমন অবস্থা ছিল আমাদের এলাকাবাসী, এখানে যে মশা হইতো, বিশ্বাস করবেন আর না করবেন, আমরা মশার জন্য থাকতে পারতাম না। দিনের পর দিন, রাতের পর রাত আমরা এই নোংরা পানির থেকে ময়লা, একটা এই এত জনসংখ্যা কিন্তু এইখানে এত ময়লা হইতো, আবার মশার যে উৎপাতটা ছিল, খুব মানুষ রাত্রে ঘুমাইতে পারতো না। আমরা খুবই কষ্টে ছিলাম, কিন্তু এখন বর্তমানে এই পরিবেশ হয়ে যাওয়াতে আজকে আমরা 3-4 বছর যাবত একটা মশাও দেখি না। সত্যি কথা যেটা, এটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। এভাবে দেখতেছি যে স্বাস্থ্য সচেতন যারা আছে তারা এইখানে আইসা হাঁটতে পারবে, ঘুরতে পারবে। যাদের ডায়াবেটিক্স আছে, আমাদের এলাকার আশেপাশে যারা থাকে মা বোনরা, তারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় এইখানে হাঁটতে পারবে। যে ওয়াকওয়েটা তৈরি হয়েছে, পরিবেশও সুন্দর। এটা তো একদম বর্ষার পানি, বৃষ্টির পানি এটা আসছে। আর যেটা ময়লার সাথে জড়িত ছিল সেই জায়গাটা মনে হয় বন্ধ করে দিচ্ছে তারা। এখন আপনি নিজেই তো দেখতে পারতেছেন পানির কী অবস্থা, এবং এখানে এখন মাছও আছে ভালো। এখানে আপনার আগে খুবই আমরা কষ্ট করতাম মশার লেগা, আরও বিভিন্ন ধরনের উৎপাত আসলো। এখন উৎপাদ অনেক কিছু কমছে, আর এখন তো মনে করেন যে মশা তো নাই বললেই চলে। খুবই আমরা ভালো পরিবেশে যাই না, আমরা মানে বসবাস করতেছি এলাকার ভিতরে, খুব ভালো লাগে। ওখানে আমি নিজে বই থাকি, এদিকে অনেক ভালো লাগে আমার কাছে। আমরা সবচেয়ে বড় কথা হইলো আমাদের নিজেদেরও এটা রক্ষা করতে হবে, সবচেয়ে বড় কথা। শুধু সরকারের উপরে, সরকার করে দিয়ে গেছে বা একটা সংস্থা করছে, কিন্তু সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। স্থানীয়দের মতে এই সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নাগরিকদের নিজস্ব সচেতনতা। এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। এখানে পরিবেশ যাতে সুন্দর থাকে, মানুষ যাতে এসে বসতে পারে, এই শহরের কোলাহল মুক্ত সময় থেকে নিজের একটু সুন্দর রাখার জন্য বা নিজের একটু ফ্রেশ রাখার জন্য। দেখেন আপনি বসছেন, কি বাতাস, ফ্রেশ অক্সিজেন পাইতেছি আমরা, কিন্তু এটা তো আর আমি আর ওইখানে পাবো না। এই যে যেমন কালকে রাত্রে কারেন্ট চলে গেছে, অনেকেই আসছে আইসে এইখানে বসছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট ছিল না। তো সেটা কি আমাদের জন্য আশীর্বাদ না? বন্যা যখন আসতো তখন এই জায়গায় পানি দিয়ে ভরে যেত গিয়ে, যখন কালভার্ট হইলো তখন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। বন্যা আর এখন চোখে দেখি না। কানেক্টিং ছিল হইলো, এটা কানেক্ট করা হয়েছে আপনার যত সুয়ারেজ লাইন আছে না, সুয়ারেজের লাইন ধোলাইখাল দিয়ে যেটা আসছে, এইখান থেকে একটা চলে গেছে, এইটা চলে গেছে একদম মিল ব্রেকের এইখানে। যত আমাদের এই ওল্ড টাউনের যত ময়লা আছে, পয় নিষ্কাশন সব ওইখান দিয়েই হইতো। তো এই কারণে এই প্রবাহটা ওই যখন থাকতো, বন্ধ থাকতো, বন্যা না থাকতো, তখন কিন্তু এই ময়লাগুলোই এইখানে এসে জমা হইতে থাকতো। তো এটা আমাদের জন্য একটা ঝুঁকি ছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, পরিবেশ খারাপ ছিল। এই জন্য মশা বিভিন্ন ধরনের। তো এইটা এখন একবারে কালভার্ট করে চলে যাওয়াতে এইটা এখন একটা বদ্ধ জলাশয়ের মতো তৈরি হয়েছে। সাইমন মুবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।